দুনিয়াতে এতিম আছে, আমরা এই এতিমদের কাছ থেকেও শিক্ষা নিতে পারি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এতিম করেন। আর যদি এতিম করেই থাকেন, সূরাতুদ দুহার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে আপনাকে কি আমি এতিম অবস্থায় পাইনি, এরপরে কি আপনাকে আমি আশ্রয় দেইনি? তো আমাদের উচিত, আল্লাহ রাসূলকে এটা কেন বলেছেন যে আপনি যেমন এতিম ছিলেন, আপনি জানেন যে কষ্টটা কত, সুতরাং আপনি যেন কখনো কোনো এতিমকে আপনি কষ্ট না দেন, আপনার দ্বারা কেউ যাতে করে কষ্ট না পায়, আপনাকে এই দিকে সজাগ দৃষ্টি রাখতে হবে। কিন্তু আমরা দেখি যে আমাদের সমাজে যারা এতিম আছে তারা অনেকটা অবহেলিত, তাদের ব্যাপারে আমাদের মানে যে কার্যক্রম এটা বা আমাদের চিন্তা আছে তো না, আমাদের মেন্টালিটি এটা মানে বলা যায় যে খুব একটা ভালো না, পজিটিভ না। তাদেরকে আমরা যে এতিমদের মাথায় হাত বোলানো, তাদেরকে একটু সান্ত্বনা দেয়া, তাদেরকে আমার সন্তানকে আমরা যেমন ভালোবাসি তাকেও ঠিক ওই ভালোবাসার আওতায় নিয়ে আসা, সে যাতে করে ভবিষ্যতে ইসলামের জন্য, তার পরিবারের জন্য, সমাজ রাষ্ট্রের জন্য উপযোগী, মানে কাজে উপযোগী হতে পারে, এইভাবে তাকে গড়ে তোলার চিন্তা চেতনা আমাদের মধ্যে নিয়ে আসা। আমরা জানি আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 7 জন সন্তান ছিলেন। ছোটবেলায় অনেক সন্তান মারা যায় এবং প্রায় দুইজন কি 3 জন ছেলে সন্তান ছিল যারা খুব ছোটবেলায় ইন্তেকাল করে। এটা একটা কষ্ট, নবীর জীবনের একটা কষ্ট। আমরা দেখি যে আমাদের যদি সন্তান, মানে যাদের সন্তান নেই তারা এটা ভালো বোঝেন, আমরা অনেকেই দেখেছি যে 20 বছর 25 বছর বিয়ে করেছে, কোনো সন্তান হয় না। তার মানে তার কাছে মানে এমন যে আমার যদি সন্তান থাকতো দুনিয়াতে, আমি যদি একটা সন্তানের অধিকারী হতাম, তাহলে আমার জীবনের সমস্ত কষ্ট কি হয়ে যেত, দূর হয়ে যেত। কিন্তু আমাদের যাদের সন্তান আছে, আমরা আবার দেখি যে সন্তান থাকাটা আমাদের জন্য অনেকটা কষ্টের কারণ। যে এই সন্তান এখন আমাদের কথা শোনে না, বা এই সন্তানকে লালন পালন করা, তাকে বড় করা, তাকে আমার অনুগত করে গড়ে তোলা, এটা একটা চ্যালেঞ্জের বিষয়। অনেক সময় এই সন্তানের কারণে অনেক মা বাবা সমাজের মধ্যে দেখা যায় যে অপমানিত হয়, লাঞ্ছিত, অপদস্থ হয়। তার মানে সন্তান না থাকাটা যেমন কষ্টের কারণ, আবার সন্তান থাকাটা অনেক কষ্টের কারণ। দেখেন আমাদের যাদের সম্পদ আছে অনেক, আবার যাদের সম্পদ নেই, এমন দুই শ্রেণীর মানুষ আমাদের সমাজে আছে। যাদের মানে সম্পদ নেই, একেবারেই দরিদ্র, এই টাইপের মানুষগুলা চিন্তা করে যে আমাদের যদি একটু সম্পদ থাকতো তাহলে আমি দুনিয়াতে সফল হয়ে যেতাম, আমার আর কোনো দুঃখ দুর্দশা থাকতো না। কিন্তু আমরা দেখি